আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। মুরগি কবির কট, শাহরিয়ার কবির যাকে বলা হয়, তার আরেক নাম মুরগি কবির, তিনি কট গ্রেপ্তার হয়েছেন। ঘাতক দালাল নির্মূল কমিটির প্রধান উপদেষ্টা বা সভাপতি বা বাগারা বাগারা বা মালিক সবকিছুই উনি। ইনি আওয়ামী লীগ সরকারের বড় একজন দালাল ছিলেন, এখনো আছেন, বাট আওয়ামী লীগ আর সরকারে নাই, তারা এখন পালাতক, আত্মগোপনে সবাই। সে আওয়ামী লীগের প্রধান যে শেখ হাসিনা, তিনি পালাতক, তিনি পালিয়ে চলে গেছেন বাংলাদেশ ছেড়ে। আর ঘাতক দালাল নির্মূল কমিটি, এরা এই সভাপতি সাহেব কি প্রধান উপদেষ্টা সাহেব, যিনি শাহরিয়ার কবির ওরফে মুরগি কবির, ইনি সেই শেখ হাসিনার সময়ে যেই মানুষগুলোকে ফাঁসি দেওয়া হয়েছিল তার অন্যতম একজন সাক্ষী এই ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বা মুরগি কবির, আলোচিত সমালোচিত একজন মানুষ। ভালো কিছু তার নামের সাথে নাই এই পর্যন্ত, এবং তিনি খুব দলকানা একরোখা একটা মানুষ। এই বিষয়ে কালবেলা কি বলেছে একটু শুনেন। রাজধানীর বনানী থেকে ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়। এই তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন বনানী থানার ওসি রাসেল সরোয়ার। শাহরিয়ার কবিরকে মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর আদালতে সোপর্দ করা হয় এবং ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। ৭ দিনের রিমান্ড পাওয়া গেছে। তিনি বলেন, শাহরিয়ার কবিরকে আটক করেছে ডিবি পুলিশ। আটকের সময় ডিবি পুলিশের সঙ্গে তেজগাঁও থানার ওসিও ছিলেন। যেহেতু আমার থানা এলাকা থেকে আটক হয়েছে, তাই বিষয়টা আমাকে নলেজে রাখতে বলেছেন। শাহরিয়ার কবির এখন কাদের হেফাজতে আছে জানতে চাইলে ওসি রাসেল বলেন, তাকে ডিবি পুলিশ নিয়ে গেছে, তাদের হেফাজতে আছে। বনানী থানায় করা এক হত্যা মামলায় শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। উল্লেখ্য, গত ২০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হেফাজতের যুগ্ম মহাসচিব শিক্ষা ও আইন মুফতি হারুন এজাহার চৌধুরী মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও ২৩ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের একজন শাহরিয়ার কবির। এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই লোকটার বিচার হওয়া উচিত এবং বিচার সুনিশ্চিত করতে হবে, এটা বাংলার মানুষ আশা করে। সবাইকে ধন্যবাদ। আমি প্রিন্স, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে।